নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে আগামী যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আজকে প্রধানমন্ত্রী, রক্ষামন্ত্রী সবাই উপস্থিত ছিলেন। বিজেপি শাসিত যে সকল রাজ্য আছে সেই সকল রাজ্যের যারা মুখ্যমন্ত্রীগণ সবাই উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে আরও 5 জন মন্ত্রী ওনারা শপথ গ্রহণ করেছেন। সেই 5 জন হচ্ছেন আপনাদের রামেশ্বর তেলী, অতুল বরা, চরণ বড়ো, সেই অজন্তা নেওয়াক, ওনারা শপথ গ্রহণ করেছেন। তার সঙ্গে সঙ্গে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে রঞ্জিত কুমার দাস মহাশয়কে। আজকে এই দিনে, শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে গুয়াহাটির খানাপাড়াতে যে আপনাদের যে গেটটা, চেকিং গেট, সেই চেকিং গেট থেকে একজন ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে। চাঞ্চল্যকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারণ সেই ব্যক্তির পকেটে ছিল 5টি বন্দুকের গুলি নিয়ে সেই গেটের পাশে সেই ছিল যুবকটি চেকিংয়ের সময় ধরা পড়ে, এবং তার চেকিংয়ের সময় সেই যুবককে ধরা পড়ে, এবং তার কাছে কেন গুলি পাওয়া গেছে, কোথা থেকে গুলি নিয়ে আসলো, সেটা নিয়ে এখন তদন্ত শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটু মন্তব্য করার জন্য একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নাম হচ্ছে শাহরুল ইসলাম লস্কর। শিলচরের বিজেপি যারা কর্মীরা, ওনারা সুনাইয়ে থানায় গিয়ে একটা এফআইআর দায়ের করেছেন, এবং সেই শাহরুল ইসলাম লস্করকে গুয়াহাটির নুনমাটি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছিল সেই ব্যক্তি, এবং শিলচরের বিজেপির তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই নাম হচ্ছে যুবকের শাহরুল ইসলাম লস্কর বলে সেটা জানা গেছে। নুনমাটি থেকে গুয়াহাটির সেই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিট ইউজি 2026-এর পরীক্ষা বাতিল হয়েছে। মাত্র কয়েকদিন আগেই পরীক্ষা দিয়েছিল সেই ছাত্রছাত্রীরা। প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উত্থাপন হয়, এবং সেই অভিযোগের কারণেই বাতিল করা হয়েছে সেই নিট পরীক্ষাটি। জানা গেছে রাজস্থান থেকে 15 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কে বা কাহারা করলো, সেটা এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনুমান করা হচ্ছে সেই যারা 15 জনকে ধরা হয়েছে তারাই সেই প্রশ্নপত্রটা ফাঁস করেছিল বলে। একটা জিনিস, এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে যারা ভালোভাবে, যারা জানেনই না পেপার লিক হয়ে যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছেন তাদের কি হবে, এবং আরেকটা লাভ হবে যারা খারাপভাবে দিয়েছেন তারা হয়তো একটু প্রিপেয়ার করে তারা আরও ভালোভাবে আরও পরীক্ষা দিতে পারবে। মানে আপদা মে অবসর বলতে পারেন। এটাও যারা আপনারা প্রিপারেশন করেননি ভালোভাবে, আপনারা প্রিপারেশন করে নিন, কারণ আবার অ্যানাউন্সমেন্ট করা হবে পরীক্ষার। জানা গেছে মে 3 তারিখে 22 লক্ষ শিক্ষার্থী নাকি পরীক্ষা দিয়েছিল বলে সেটা জানা গেছে, এবং কোনো ধরনের এক্সট্রা চার্জেস, কোনো ধরনের এক্সট্রা ফি লাগবে না। নেক্সট এক্সামের জন্য ঘোষণা করা হবে শীঘ্রই। এনটিএ সেটা ঘোষণা করে দিয়েছে। আপনারা যারা নিটের জন্য যারা এখন নিটের পরীক্ষা যাদের ভালো হয়নি, তাড়াতাড়ি ভালোভাবে আপনারা প্রিপারেশন করা শুরু করে দিন। আবার চলে আসবে, আবার হবে পরীক্ষা। মন্দিরের পাশের, স্কুলের পাশের, বাস স্ট্যান্ডের পাশের থাকা মদের দোকানকে বন্ধ করার নির্দেশ। মন্দিরের পাশে, বাস স্ট্যান্ডের পাশে, স্কুলের পাশে থাকা মদের দোকানকে বন্ধ করার নির্দেশ। তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়, উনি শপথ গ্রহণ করার পরেই বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। গতকালকে উনি একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি থাকবে বলে, এবং আবার আজকের একটা খবর আসে যে মোট 717টি মদের দোকান, 717টি মদের দোকান যে সকল মন্দির, স্কুল এবং বাস স্ট্যান্ডের পাশে ছিল সবগুলাকে বন্ধ করার নির্দেশ দিয়েছে সেই তামিলনাড়ু সরকার। কি আসাম সরকার এরকম একটা সিদ্ধান্ত নিতে পারবে? সেটা এখন বিরাট বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কাছাড় জেলার সুনাইয়ের কচুদরমে বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, বাইক চালক গুরুতরভাবে আহত হয়। বাইকটা নাকি সম্পূর্ণ বাসের ভিতরে ঢুকে যায়, এবং বাইক চালক উড়ে গিয়ে বাসের কাচের মধ্যে ধাক্কা দিয়ে সিনেমার স্টাইলে সেই কাজটা সম্পূর্ণ ভেঙে যায়। আহত অবস্থায় সেই বাইক চালককে তড়িঘড়ি স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছে। সেই যুবক বাউরিকান্দির বলে সেটা জানা গেছে। বাবুল হোসেন, 24 বছর, বাউরিকান্দি জিপির বাসিন্দা বলে সেটা জানা গেছে। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যারা হার্টের সমস্যায় যারা ভুগছেন, ভালো একজন ডাক্তার খুঁজছেন, ডক্টর সেই চন্দ্রমা দাস, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডিএনবি কার্ডিওলজি, উনি
আর.এন. টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অ্যান্ড কার্ডিয়াক সায়েন্স কলকাতা থেকে উনি এখন আমাদের শিলচরে উনি রুগী দেখছেন। স্বরূপানন্দ মেডিকোস শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের পাশে মানে SMCH রোড ঘুঙ্গুরে উনি রুগী দেখছেন। যদি আপনাদের হার্টের কোনো ধরনের প্রবলেম থাকে, কমপ্লেক্স হার্ট কেস, ইন্টারভেনশনাল কার্ডিওর যদি সমস্যা থাকে, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, ICD এই ধরনের সমস্যা থাকলে আপনারা সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। সোমবার থেকে শনিবার উনি রেগুলার দেখেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 8473916346, 8473916346। এই নাম্বারে আপনারা ফোন করে উনাকে দেখানোর জন্য আপনারা সেই সিট বুক করতে পারেন বা রুগী দেখাতে পারেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। IPL জুয়ার বিরুদ্ধে শিলচর পুলিশের বিশেষ অভিযান। শিলচরের বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে, দুটি স্পেশাল জায়গাতে অভিযান চালিয়ে মোট 4 জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে 50 টাকা নগদ, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মোবাইল, সেই ট্যাবলেট সব কিছু উদ্ধার করা হয়েছে। রবিবার রাত্রিবেলা পুলিশ সেই অভিযান চালায় দুটি জায়গাতে। একটা হচ্ছে শিলচরের দাস কলোনিতে, দাস কলোনি উদয়ন কমপ্লেক্স যেটা সেখানে, আর একটা হচ্ছে আশ্রম রোডে। তো উদয়ন কমপ্লেক্স থেকে সুমন রয়, নিতাই রয়, তারপরে আশ্রম রোড থেকে সঞ্জয় দাস নামের একজন যুবককে গ্রেফতার করে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জুয়া খেলার যে ইকুইপমেন্টগুলা, যে মোবাইল থেকে শুরু করে একটা অ্যাপও নাকি সেখানে পাওয়া গেছে। তারা, আপনারা নিশ্চয়ই জানেন IPL এর মাধ্যমে অনেক জুয়া চলে, তো তার বিরুদ্ধে এখন অভিযান চালিয়েছে পুলিশ। जैसा कि आप सबको मालूम है, सिलचर एरिया में हमें IPL गैम्बलिंग रिलेटेड कंप्लेंट बहुत दिनों से आ रहा था और आगे भी हमने 2 केस में कार्रवाई किया था, जिसमें कैश और कुछ लोगों को हमने पकड़ा था। उसी इनपुट को आगे बढ़ाते हुए हमने जब अपने टेक्निकल इनपुट और ह्यूमन इनपुट को और एक्टिव किया तो हमें पता चला कि जो एक ऐप यूज़ करके कुछ लोग जो IPL का गैम्बलिंग करते हैं, तो उसका स्पेसिफिक इनपुट हमें कल मिला। और कल हमने ये एक उदयन कॉम्प्लेक्स है जो रंगीरखाड़ी आउटपोस्ट एरिया में पड़ता है, वहाँ पे एक घर में उस घर के सेकंड फ्लोर में कोई भाड़ा घर में एक आदमी, बुकी लोग जो हैं वहाँ बैठ के टीवी के सामने मैच देख के और अपना ऐप पे मैच चला के वहाँ पे सामने ही गैम्बलिंग का कारोबार कर रहे थे। और उनको जब हमने लाइव पकड़ा तो हमें उनके सामने साथ में हमें 6-7 मोबाइल मिले और 30,000 से प्लस कैश मिला है। और 3 लोग वहाँ मिले थे जो ये गैम्बलिंग का नेटवर्क चला रहे थे, ये लोग बुकीज़ थे। और जब इन लोग को हमने पूछताछ किया तो और मोबाइल जब सर्च किए तो जैसा कि पहले भी हमें कंप्लेंट से मिला था, एक ऐप यूज़ होता है, तो जब वो ऐप का हमने मोबाइल में देखा, उस ऐप का नाम है ओम 777। तो ये ओम 77 ऐप जो है ये उन लोग के मोबाइल में मिला और जिसके ज़रिए वो लोग सट्टा खेलते थे। और क्योंकि जैसा कि आपको मालूम है अभी IPL बहुत लंबे समय से चल रहा है और कल जो मैच था लगभग 53rd या 54th मैच था कल IPL का। तो उसके बाद से जब हमने थोड़ा डिटेल उसमें इन्वेस्टिगेशन किया तो यानी ये लोग पर मैच में लगभग 70-75 हज़ार से लेके 1 लाख 1.5 लाख तक का भी मैच ये लोग एक मैच खेलते हैं। और कल लगभग 54th मैच था, तो उस हिसाब से देखा जाए तो ये लोग अभी तक 50-60 से लेके 80 लाख तक का ये लोग कारोबार कर चुके हों। और सेम इनपुट जब हमको एक NSPP एरिया में भी मिला तो वहाँ पे भी जब हमने सेम रेट किया तो वहाँ पे भी हमें सेम चीज़ मिला। तो उसके पास भी हमें लगभग 15,000 के अराउंड कैश मिला है और एक मोबाइल मिला है, वो भी इसी तरीके से ऑपरेट करता है। तो ये जो हमें 4 व्यक्ति मिले हैं, इन लोग के नाम हैं सुमन रॉय, ये नेशनल हाईवे का रहने वाला है, सुमन, और निताई रॉय, ये भी नेशनल हाईवे का रहने वाला है। और जो हमें NSPP एरिया से मिला उसका नाम है संजय दास। और एक वीडियो हमने जो शेयर किया है जिसके लिए मैं हमारा सिलचर वासी एवं कचर वासियों से आग्रह करना चाहूँगा कि अगर आपके घर में ऐसा कोई भी बंदा है जिसके मोबाइल में इस तरीके का कोई ऐप है, क्योंकि ये ऐप एक लत क्रिएट करता है जिससे कि आपको पैसे का लोभन आता है। अगर आपके घर में कोई ऐसा बच्चा, बूढ़ा या जवान जो भी ऐसा ऐप का अगर व्यवहार कर रहा है
तो कृपया वो ऐप को डिलीट करवाएं या फिर पुलिस को रिपोर्ट करें ताकि ये आईपीएल का गैम्बलिंग का जो जुआ का जो कारोबार है वो हमारे जिले में बंद हो सके। চুরি করতে গিয়ে ধরা পড়লো একজন চোর। পাথারকান্দির তৃপ্তিতে ঘটনা। একটি মাইক্রো ফাইন্যান্সের অফিসে চোর ঢুকেছিল এবং ভিতরে ছিল মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এইগুলা ছিল। তো তার একটি রুমে যে সময় ঢুকলো চুরি করতে, সেই মোবাইল, কম্পিউটার সেগুলো চুরি করতে ঢুকার সময় সেই মাইক্রো ফাইন্যান্স অফিসের একটি রুমে স্টাফ কোয়ার্টারে ছিল এবং স্টাফ কোয়ার্টারের একজন স্টাফ নাকি উনি উঠেছিলেন, হঠাৎ করে দেখেন একজন চোর ঢুকেছে। সেই চোরকে ধরা হয়। ধরার জন্য যে সময় চোরের পিছনে যায়, চোর তড়িঘড়ি পালানোর চেষ্টা করে এবং চোর নাকি একটি অটোও নিয়ে এসেছিল। তারপরে তারা চিৎকার করে সেই অটোটাও নাকি স্টার্ট হচ্ছিল না সেই সময়, সেজন্য সেই চোর ধরা পড়ে। অবশেষে সেই চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝিয়ে দেওয়া হয়েছে। নাম কি দারু হ্যাঁ দূরে কো কিদা কমরুল ইসলাম ইনো তিফতিত কিতে হইছে তোমারে ইনো মাল্লা কেনে চুরি করছলা কিতা চুরি করছো মোবাইল খান নিছো নাকি মোবাইল ল্যাপটপ কথা কিতা কোনা বড় তার নাম কি ট্যাবলেট কয়টা তো মাইয়া নিয়ে আইছি ট্যাবলেট কিতা তুমি নিছলা গিয়া আচ্ছা কোন করতে ও ও যে গর ফিসে ওটা দেখিন আর কিতা শুরু করছো হ্যাঁ ব্যাংক থেকে শুরু করব এখান ব্যাংক মাইক্রো আচ্ছা মাইক্রোবাইনের কালীগঞ্জে আজকে একটা বৃহত্তর ঘটনা দর্শকবৃন্দ। সেই কালীগঞ্জে 5 বছরের এক ছোট কিশোরীর মৃত্যু হয়েছে জলে ডুবে। কানিশাইল শ্রীমন্ত গ্রামের নাকি বাসিন্দা বলে সেটা জানা গেছে। 5 বছরের এক কন্যা ঘর থেকে নাকি বের হয়েছিল এবং কচুয়া নদীতে পড়ে গিয়ে সেই 5 বছরের কন্যার মৃত্যু হয়েছে। পার্থপাল সেই কন্যার বাবার নাম, একমাত্র কন্যা বলে সেটা জানা গেছে। বিকেল 5টার সময় আজকে সেই ঘটনাটাই সংঘটিত হয়েছে। মা নাকি সেই মেয়েকে একটুখানি আগেই ধরে নিয়ে এসেছিল এবং এসে রেখেই ঘরে কাজের জন্য যে সময় যায়, আবার সেই মেয়েটি নাকি দৌড়ে গিয়ে ঘরের সামনেই নাকি ছিল সেই নদীতে গিয়ে পড়ে যায় বলে সেটা জানা গেছে। খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটলো। হাইলাকান্দির আলগাপুরের বাজারে ভয়ানক অগ্নিকাণ্ড আজকে সেই সন্ধ্যাবেলা। একটি দোকানে ভয়ানক আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। স্থানীয়রা নিবানোর চেষ্টা করে কিন্তু নিবাতে পারেননি। তারপরে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেড প্রায় আধ ঘন্টা পরে নাকি ফায়ার ব্রিগেড এসে সেই আগুনটা কন্ট্রোল করতে সক্ষম হয়েছে। সেই দোকানের পাশেই নাকি ছিল ঘরও। সেই ঘরে একটুখানি যদি লেট হতো তাহলে ঘরেও হয়তো আগুন লাগতো বলে এরকম অনুমান করা হচ্ছিল। কিসের কারণে সেই আগুনটা লেগেছিল সেটা এখনও জানা যায়নি। কাছাড়ের কালাইনের জাতীয় সড়কে ভয়ানক বাইক দুর্ঘটনাতে প্রাণ গেল একজন যুবকের, বিজয় অধিকারী নাম। সোমবার বিকেলবেলার সেই ঘটনাটি। খেলমা জিপিএর সেই কচুছড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে দিয়ে ধাক্কা দেয় সেই মোটরসাইকেল এবং ধাক্কা দেওয়ায় সেই যুবকটি ছিটকে পড়ে যায় বেশ কয়েক মিটার এবং তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করে দেয়। বাইকটা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। ইভিএম হ্যাক করা হয়েছে, সেজন্যই আমি নির্বাচন হেরেছি, এরকমই মন্তব্য রাহুল রায়ের হাইলাকান্দি থেকে। উনি বলছেন যে কোনো বিরোধীকে ইভিএম থাকাকালীন নির্বাচনে না দাঁড়ানো দরকার, কারণ হেরেই যাবে, কারণ ইভিএম হ্যাক করা হয়েছে বলে উনি এরকম অভিযোগ উত্থাপন করে প্রেস কনফারেন্স করেছেন আজকে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।